রাতের বেলা আপনারা স্টুডেন্ট যারা আছেন, ঘুমানোর আগে এশার নামাজের পর দেরি করবেন না, ঘুমানোর আগে 2 রাকাত নফল নামাজ পড়বেন এবং রাতের যে আমলগুলো আছে সূরা মুলক, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, 3 কুল, 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার, এগুলো পড়ে বিছানায় যাবেন। আল্লাহ তাআলা আপনাদের দেখবেন সুন্দর একটা ঘুম দিবে। ব্রেইনের মধ্যে যত খারাপ জিনিসগুলো আপনি শিখেছেন জেনেছেন এগুলো ইনশাআল্লাহ ওয়াশ আউট হয়ে যাবে। আর ভালো ভালো জিনিসগুলো, ভালো ভালো তথ্যগুলো যেগুলো আপনি শিখেছেন ওগুলো দীর্ঘস্থায়ী মেমোরি সেন্টারে রিজার্ভ হবে। কৃতজ্ঞতা প্রকাশ করে ঘুমাবেন। ভোরে উঠবেন, উঠেই আগে আলহামদুলিল্লাহ, উজুটা করে আগে আবার নফল নামাজ। ভোরে উঠলে কি হবে? আমার ভাই ডক্টর নাবিল যথেষ্ট ভালো বলেছে, এগুলো নিয়ে অনেক আলোচনা করেছে যে ভোরবেলা যদি উঠেন আপনার ব্রেইনের মধ্যে আলফা ওয়েভ তৈরি হয়। এগুলো তো আপনারা সবাই জানেন, এখন মুখস্থ হয়ে যাওয়ার কথা। আলফা ওয়েভ তৈরি হলে কি হবে? ওই সময় আপনি যা কিছু পড়বেন 2 ঘন্টার পরে অন্য সময় 10 ঘন্টার পড়ার থেকেও প্রোডাক্টিভ। এগুলো আলহামদুলিল্লাহ আমি আমার বড় ভাই ডক্টর নাবিলের বদলতে শুনেছি, শিখেছি। আশা করি আপনারা অনেক শুনেছেন। আজকে উনি আরো চমৎকার আলোচনা করবেন ইনশাআল্লাহ। তার মানে ভোরে উঠতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করবেন আল্লাহর, আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন।